আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক অবিশ্বাস্য ঘটনা, এক হারিয়ে যাওয়া কূপের গল্প। যে কূপের পানি আজও প্রবাহিত, যে কূপ থেকে প্রতিদিন লাখো মানুষ পানি পান করে। হ্যাঁ, আমরা কথা বলছি জমজম কূপের। কিন্তু জানেন কি, এই জমজম কূপ এক সময় একেবারে হারিয়ে গিয়েছিল। শত শত মানুষ জানতই না কোথায় জমজম কূপ। তাহলে আবার কিভাবে পাওয়া গেল? চলুন ফিরে যাই সেই ইতিহাসের পাতায়। বনু জুরহুম গোত্রের আগমন আজ থেকে প্রায় ৩,০০০ বছর আগের কথা। ইয়ামান অঞ্চলে বাস করত বনু জুরহুম গোত্র, শক্তিশালী এক আরব গোত্র। কিন্তু হঠাৎ করে ইয়ামানে নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, পানির সংকট। মানুষ মরতে শুরু করলো। বাধ্য হয়ে পুরো বনু জুরহুম গোত্র ঘরবাড়ি ছেড়ে বের হয়ে পড়ল। খুঁজতে লাগলো নতুন আবাস ভূমি। অবশেষে দীর্ঘ সফর শেষে তারা পৌঁছল মক্কায়। সেখানে তারা দেখল এক বিস্ময়কর দৃশ্য। মরুভূমির বুকে একটি ঝর্ণাধারা, স্বচ্ছ শীতল পানি, আর তার পাশে একটি ছোট বাচ্চা খেলা করছে তার মায়ের সাথে। সেই শিশু হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম, আর সেই মা হলো হজরত হাজেরা আলাইহাস সালাম। বনু জুরহুম গোত্রের লোকেরা হাজেরা আলাইহাস সালাম এর কাছে অনুমতি চাইল, আমরা কি এখানে থাকতে পারি? হাজেরা আলাইহাস সালাম অনুমতি দিলেন। এভাবে মক্কায় গড়ে উঠল প্রথম জনবসতি। সময় গড়াতে লাগলো। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, বিয়ে করলেন বনু জুরহুমের এক মেয়েকে। আল্লাহ তাকে দান করলেন নবুয়ত। তিনি হলেন এই অঞ্চলের নবী। ১৩০ বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তাকে সমাহিত করা হলো কাবা ঘরের হাতিমে, তার প্রিয় মায়ের কবরের পাশে। জমজম হারিয়ে যাওয়া। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এর তার পুত্র ঈদার কাবা ঘরে তত্ত্বাবধায়ক হলেন। এভাবে বংশ পরম্পরায় ইসমাইল আলাইহিস সালাম এর সন্তানরা কাবা ঘরের দায়িত্ব পালন করতে থাকেন। কিন্তু দিন যত যেতে লাগলো, বনু জুরহুম আর বনু ইসমাইলের মধ্যে মতভেদ বাড়তে লাগলো। ছোটখাটো ঝগড়া একসময় পরিণত হলো ভয়াবহ যুদ্ধে। এই যুদ্ধে বনু জুরহুম জয়লাভ করল। মক্কার উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। বনু ইসমাইল লোকেরা তারা বাধ্য হয়ে মক্কার মূল শহর ছেড়ে চলে গেল পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু ক্ষমতা পেয়ে বনু জুরহুমের শাসকরা কি করল? তারা হয়ে উঠল অত্যাচারী, অহংকারী, পাপাচারী। পবিত্র কাবা ঘরের অসম্মান করতে শুরু করলো। মক্কাবাসীদের উপর জুলুম করতে লাগলো। এক পর্যায়ে আরবের সব গোত্র এক হয়ে গেল। সকলে মিলে আক্রমণ করলো বনু জুরহুমের উপর। বনু জুরহুম পরাজিত হলো। তাদের পালিয়ে যেতে হলো মক্কা থেকে। কিন্তু পালানোর আগে তারা করলো এক জঘন্য কাজ। কাবা ঘরে যত সম্পদ ছিল, যত মূল্যবান জিনিস ছিল, সব নিয়ে ফেলে দিল জমজম কূপের ভিতরে। এতেই শেষ নয়, তারা জমজম কূপের উপর মাটি ফেলে পাথর চাপা দিয়ে এমনভাবে বন্ধ করে দিল যে কূপের আর কোনো চিহ্নই রইল না। কেউ বুঝতেই পারল না যে এখানে একটি কূপ ছিল। বনু ইসমাইলের লোকেরা আবার মক্কায় ফিরে এলো, কিন্তু জমজম কূপ সেটি হারিয়ে গেল ইতিহাসের পাতায়। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী কেটে গেল। কেউ জানল না জমজম কোথায়, কেউ মনেও রাখল না। জমজম কূপ পরিণত হলো এক হারিয়ে যাওয়া ইতিহাসে। আব্দুল মুত্তালিবের স্বপ্ন। এভাবে কেটে গেল অনেক বছর।
ইতোমধ্যে মক্কার নেতৃত্বে এসেছে কুরাইশ বংশের এক মহান ব্যক্তি। তার নাম আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। এক রাতে আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন কাবা ঘরের হাতিমে। হঠাৎ স্বপ্নে এক ব্যক্তি এসে বললেন, বাররাহ খনন করো। আব্দুল মুত্তালিব চমকে জিজ্ঞাসা করলেন, বাররাহ সেটা আবার কি? লোকটি কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। পরের দিন রাতে আব্দুল মুত্তালিব আবার সেই জায়গায় ঘুমালেন। স্বপ্নে আবার সেই ব্যক্তি এবার বললেন, মাজনুনা খনন করো। আব্দুল মুত্তালিব বললেন, মাজনুনা কি? লোকটি আবার কোনো জবাব দিলেন না, চলে গেলেন। তৃতীয় রাত, একই স্বপ্ন। এবার লোকটি বললেন, তিবা খনন করো। আব্দুল মুত্তালিব আবারও জিজ্ঞাসা করলেন, তিবা কি? লোকটি নীরবে চলে গেলেন। চতুর্থ রাত, আব্দুল মুত্তালিব আবার সেখানে ঘুমালেন। মনে মনে ভাবছেন, আজ কি হবে? স্বপ্নে আবার সেই ব্যক্তি এলেন। এবার তিনি স্পষ্ট ভাষায় বললেন, জমজম খনন করো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, জমজম সেটা কি? এবার লোকটি বললেন, লা তানজিফ আবাদান ওয়ালা তুজাম্মু তুসকাল হাজিজুল আযমু। এটি এমন কূপ যার পানি কখনো শুকাবে না, কখনো কমবে না। এই কূপ থেকে পান করবে অগণিত হাজি। তারপর তিনি বললেন কূপের সঠিক স্থান। তারপর তিনি কূপের সঠিক স্থান বলে দিলেন এবং চিহ্ন ও নিদর্শন বলে দিলেন। সকালে ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিবের আর সন্দেহ রইল না। 4 দিন একই ধরনের স্বপ্ন এবং শেষ দিন এত স্পষ্ট নির্দেশ, এটা নিশ্চয় সত্য স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত। আব্দুল মুত্তালিব গেলেন কুরাইশ নেতাদের কাছে এবং তাদেরকে স্বপ্নের কথা বললেন যে তিনি জমজম খনন করবেন। সকলেই তার বিরোধিতা করল, কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। কিন্তু আব্দুল মুত্তালিব ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি ডাকলেন তার একমাত্র পুত্র হারেসকে। বাপ বেটা 2 জন হাতে কোদাল খন্তি নিয়ে বের হলেন, চললেন স্বপ্নে দেখা সেই জায়গায়। আব্দুল মুত্তালিব কোদাল চালাচ্ছেন, হারেস মাটি সরাচ্ছেন। এভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন চলে গেল। তৃতীয় দিনের বিকেলে হঠাৎ কোদাল শক্ত কিছুতে ধাক্কা খেল। আব্দুল মুত্তালিব সাবধানে মাটি সরালেন। দেখা গেল পাথরের একটি ঢাকনা। আরও খুঁড়লেন, আরও মাটি সরালেন এবং তারপর জকজকে পানি, কূপের সন্ধান। আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাযা তুওয়া ইসমাঈল। এই তো ইসমাঈল আলাইহিস সালামের কূপ, এই তো জমজম। মক্কাবাসীরা দৌড়ে এলো, দেখলো সত্যি একটি কূপ, হাউজ নির্মাণ। জমজম পাওয়ার পর আব্দুল মুত্তালিব কি করলেন জানেন? তিনি জমজম কূপের চারপাশে বেশ কয়েকটি হাউস নির্মাণ করলেন। সেই হাউসগুলো জমজমের পানি ভরে রাখতেন, যাতে হাজিরা সহজে পানি পান করতে পারে। নিজে হাতে তুলে তুলে হাজিদের পানি পান করাতেন। কিন্তু কিছু হিংসক মানুষ তা সহ্য করতে পারল না। রাতের অন্ধকারে তারা এসে হাউসগুলো নষ্ট করে ফেলত, পানি নোংরা করে দিত। সকালে এসে আব্দুল মুত্তালিব দেখতেন হাউস নষ্ট। তিনি নিজ হাতে পরিষ্কার করতেন
আবার পানি ভরতেন। পরদিন রাতে আবার নষ্ট, তিনি আবার পরিষ্কার করতেন। এভাবে চলতে লাগলো। আব্দুল মুত্তালিব ক্লান্ত হয়ে পড়লেন। একদিন তিনি আল্লাহর দরবারে কাঁদলেন, দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমি তো তোমার হাজিদের সেবা করছি, তাদের পানি পান করাচ্ছি, কিন্তু এই দুষ্টরা আমার কাজে বাধা দিচ্ছে, তুমি আমাকে সাহায্য করো। সেই রাতে আবার স্বপ্নে তাকে বলা হলো একটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী লা উহিল্লুহা লিমুগতাসিলিন ওয়ালাকিন হিয়া লিশারিবিন হিল্লুন। হে আল্লাহ, আমি ঝমঝমের পানি দিয়ে গোসল করার অনুমতি দিই না, কেবল পান করার জন্য হালাল করেছি। আল্লাহর শাস্তি। পরদিন সকালে আব্দুল মুত্তালিব সবাইকে ডেকে এই দোয়া শুনিয়ে দিলেন, সতর্ক করে দিলেন, ঝমঝমের পানি শুধু পান করার জন্য, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। সেই রাতে একজন দুষ্ট লোক আবার হাউস নষ্ট করার ইচ্ছা করল, কিন্তু হাউজের কাছে যেতেই হঠাৎ তার সারা শরীরে ভয়ঙ্কর ব্যথা, প্রচণ্ড ঝড় চলে আসলো। সে পালিয়ে গেল। পরদিন দেখা গেল মারাত্মক অসুস্থ। অন্য একজন চেষ্টা করল, তারও একই অবস্থা। মক্কাবাসীরা বুঝে গেলেন এটা আল্লাহর শাস্তি। জমজম কূপ আল্লাহর বিশেষ নিয়ামত, এর অসম্মান করা যাবে না। এরপর থেকে কেউ আর জমজমের ক্ষতি করার সাহস করেনি। আব্দুল মুত্তালিব নিরাপদে হাজিদের সেবা করতে থাকলেন। প্রিয় দর্শক, আজ যখন আমরা জমজমের পানি পান করি, তখন কি ভাবি এই পানির ইতিহাস কত পুরনো? হজরত হাজেরা আলাইহিসসালাম এবং শিশু ইসমাইল আলাইহিসসালাম এর সময় থেকে এই পানি প্রবাহিত। এক সময়ে হারিয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ চেয়েছিলেন এটিকে আবার পুনরায় মানুষের কাছে ফিরিয়ে দিতে। তাই তিনি আব্দুল মুত্তালিবকে বেছে নিলেন, স্বপ্নের মাধ্যমে পথ দেখালেন। আর আজ 1400 বছর পর জমজম কূপ থেকে প্রতিদিন লাখো মানুষ পানি পান করে, কিন্তু পানি শেষ হয় না, কমে না। ঠিক যেমন স্বপ্নে বলা হয়েছিল, এর পানি কখনো শুকাবে না, কখনো কমবে না। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকবে আরও চমৎকার ঘটনা। আল্লাহ হাফিজ।